আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নার রেসিপি। বাংলায় একটি প্রবাদ আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো আগে খাবারের রূপ দেখে আমরা আকৃষ্ট হই, তারপর গুণ বিচার করব। দেখেন, এটা দেখতে যেমন সুস্বাদু, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলেন দেখা যাক কীভাবে রান্না করেছি। প্রথমে এখানে একটি খাসির মাথা প্রসেসিং করে আমি নিয়েছি। তারপরে আমি এখানে 3 রকম ডাল দিয়েছি, মসুরের ডাল, বুটের ডাল এবং মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখেন প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা। তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিয়েছি ভালোভাবে। মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। বাস, এখন আমি এটাকে ঢেকে দিলাম। এখন যখন এটাতে বলক উঠে যাবে তখনই আমি খাসির মাথা প্রসেসিং করে রেখেছি সেটুকু দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমি এটাকে কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। যখন এটাতে কালারিং চলে আসবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি ডাল। ব্যাস, এখন আমি ডালটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে এটার টেস্ট ততই ভালো আসবে। তো আমি এটা অল্প আঁচে দিয়েছি যেন এটা লেগে না যায়। আমি কিন্তু বারবার করে দেখতেছিলাম নেড়ে চেড়ে যেন না লেগে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এটা অনেক ঘ্রাণ আসে, দারুণ একটা ঘ্রাণ আসে, যেহেতু 3 রকমের ডাল দেওয়া হয়েছে এটার ভিতরে। তো আমি দেখেন বারবার করে নেড়ে দিচ্ছিলাম। যখনই এটাতে ঘ্রাণ চলে আসবে এবং একটু পানি থাকবে না, একদম তেল বেরিয়ে আসবে, তখনই কিন্তু এটাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো। যখন ডালটা সিদ্ধ হতে এবং খাসির মাথাটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হবে পরিমাণ মতো দিয়ে দেবেন। ব্যাস, এখন নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমি। সবচেয়ে ভালো হয় ডালটা যদি আপনি কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ব্যাস, দেখেন সব শেষে আমি এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে। ব্যাস, এখন পরিবেশনের পালা। দেখেন, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আরও রেসিপি পেতে চান স্বল্প সময়ের ভিতরে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।